ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশের একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব। জেরান্ড বা ভার্বাল নাউন নিয়ে আজকের আমাদের আড্ডা। তো চলো চট করে দেখে নিই জেরান্ড আসলে কি। জেরান্ডের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে বলতে হবে এ জেরান্ড ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি অ্যান্ড হ্যাজ দ্য ফোর্স অফ আ নাউন অ্যান্ড আ ভার্ব। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বলতে হয় জেরান্ড গঠিত হয় ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এবং এটা একই সাথে ভার্ব এবং নাউন দুটোরই কাজ করে, আর এই কারণেই একে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। জেরান্ড সম্পর্কে এইটুকু জেনে তোমাদের কারো কারো মনে হয়তো ইনফিনিটিভ নামক কোনো একটা বিষয় উকি দিচ্ছে, তাই তো? যাদের এটা মাথায় এসেছে তারা একদম সঠিক ধরেছ। জেরান্ড আর ইনফিনিটিভ দুটো একই সাথে ভার্ব এবং নাউনের মতো কাজ করে, তাই কোনো সেন্টেন্সে এদের যে কোনো একটিকে ব্যবহার করা যেতে পারে। চলো কিছু সহজ উদাহরণের সাহায্যে জেরান্ডকে আরও ভালোভাবে বুঝে নিই, আর এর সাথে ইনফিনিটিভের কী পার্থক্য সেটাও দেখে নিই। আমাকে সাঁতার কাটতে শেখাও, এই বাক্যটিতে ইনফিনিটিভ ব্যবহার করলে আমরা বলবো টিচ মি হাউ টু সুইম। আর যদি জেরান্ড ইউজ করি তাহলে বলবো টিচ মি সুইমিং। আশা করি ইনফিনিটিভ আর জেরান্ডের ব্যবহারের পার্থক্যটা এবার পরিষ্কার হলো। ইনফিনিটিভে ভার্বের আগে টু বসে, আর জেরান্ডের ক্ষেত্রে এই টুটা উঠে গিয়ে ভার্বের পাশে গিয়ে আইএনজি হয়ে বসে। অর্থাৎ এই বাক্যে টু সুইম আর সুইমিং এই দুটো ফ্রেজের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এবার আরও কিছু উদাহরণের সাহায্যে ভালো করে বুঝে নাও। দেখাই বিশ্বাস করা, এই বাক্যটিকে ইনফিনিটিভের সাহায্যে যদি বলি তাহলে বলবো টু সি ইজ টু বিলিভ। আর যদি জেরান্ড দিয়ে বলি তাহলে বলবো সিইং ইজ বিলিভিং। হাঁটা একটা ভালো অভ্যেস, ইনফিনিটিভের ক্ষেত্রে হবে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, আর জেরান্ডের ক্ষেত্রে হবে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। নেওয়ার থেকে দেওয়াই শ্রেয়, এটা ইনফিনিটিভের ক্ষেত্রে হবে টু গিভ ইজ বেটার দ্যান টু রিসিভ, আর জেরান্ডের ক্ষেত্রে কী হবে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আশা করি জেরান্ড নিয়ে তোমাদের কনফিউশন দূর করতে পারলাম, আর সাথে সাথে ইনফিনিটিভের ব্যবহারও ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।